দেখে আসছে পূর্ণিমার সাথে চাইতে আরো বেশি সুন্দর। হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ফাতেমার আদরের দুলাল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীর কামরা আসলে হুজরা কানায় নবীর সাথে আলাপ আলোচনা করে আল্লাহ নবীকে এক পর্যায়ে হুসাইনকে আল্লাহ নবী বলেন, ও হুসাইন, ও হাসাইন, দীর্ঘ রজনী হয়ে গেছে, যাও তুমি তোমার মার কাছে যাও, যাও ঘরে যাও, যাই ঘুমাও। ছোট মানুষ ঘুমাইলে স্বাস্থ্যের লাগে বাড়া, ঠিক না? তখন ওই রাত্র ছিল অমাবস্যার রাত, অন্ধকার, এমন কালো নিজের চেহারা দেখা যায় না, এত কালো রাত, অন্ধকার। হুসাইন এক পর্যায়ে ডাক দিয়ে বলেন, আপনি যে বলেন আম্মার দ্বারা যাইতাম আম্মার ঘরে, অন্ধকার রজনী গো, কেমনে গো আম্মার ঘরে যাবো? সজ্জা তো রাস্তা দেখা যায় না। ও না, ঘর থেকে বের হলে নিজের চেহারাও দেখা যায় না বাবা ভাইরা, হাত কোনানো, ঠ্যাং কোনানো, নাক কোনানো, কিচ্ছু দেখা যায় না, নিজের পোশাক দেখা যায় না। তাহলে রাস্তা কেমনে দেখি, কোন জায়গায় হইয়া মরি, তাহলে যাই কেমনে? লাইটে তো কোনো ব্যবস্থা নেই। সুবহানাল্লাহ বলেন না? হুসাইন ছিল একটু ফাকনা, অনেক ছোট সন্তান, ফাকনা থাকে, ঠিক না? মিষ্টি মিষ্টি কথা লাইট নাই, কেমন লাইতাম? নবীজি ডাক দিয়ে বলেন, হুসাইন যাইবার দায়িত্ব তোমাদের, তোমরা দুই ভাইয়ের, আর লাইটের দায়িত্ব আমি নবীজি। সুবহানাল্লাহ। আমি লাইটের ব্যবস্থা করে দিচ্ছি, লাইটের জন্য তোমরা চিন্তা করো না। ঘর থেকে বের হও, রওনা হয়ে যা তোর আম্মার ঘরে যাওয়ার জন্য। হুসাইন আর হাসান রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই ঘর থেকে যখন বের হলেন, ফাতেমার কক্ষে যাবে। ফাতেমার কক্ষে গেলে মনে করে এখান থেকে ওই বাড়িতে কতটুকু, আর একটু সামান্য এতটুকু জায়গা মাঝখান দিয়ে ভাগ, এখন কিভাবে যাইব? অন্ধকারের মধ্যে বের হয়ে গেলেন। হযরত হাসান আর হুসাইন ঘর থেকে বের হয়েছে। আল্লাহর নবী বলেন, ও হাসান, ও হুসাইন, যাও করে যাও, চিন্তা করো না, সামনের দিকে অগ্রসর হও। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন টুটটারে একটু এমনি আরকি দিলেন। দুইটা টুটে একটু ভাগ করছে, দাঁতের একটা অংশ বের হয়েছে মাত্র। সুবহানাল্লাহ বলবেন। রাসূলের টুট মুবারকের ফাঁক দিয়া সামান্য একটু দাঁতের অংশ বের হয়ে গিয়েছিল। হাদিস শরীফে উল্লেখ আছে, নবীজির দাঁতের একটু অংশ বের হওয়ার কারণে নবীজির দাঁত মুবারকের আলোকে ফাতেমার বাড়ি পর্যন্ত আলোকিত হয়ে গেছে। যত সময় পর্যন্ত হুসাইন ঘরে পৌঁছবার আগ পর্যন্ত বাতিটা জ্বলতে ছিল, তার আলোটা ছিল, তাহলে বোঝা গেল যে একটু বার করছে, আল্লাহ ঢুকাই দিয়েছে। কিন্তু এটার আলো যত সময় পর্যন্ত হুসাইন আর হাসাইন ঢুকছে না, তত সময় পর্যন্ত আলো রওয়া আছে। তাহলে চিন্তা করেন বিশ্ব নবী কত সুন্দর। তাহলে নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, পরওয়ারদিগার রব্বুল আলামিন, আমি যে একা গো, আমি যে দাওয়াত দিব, ও প্রভু, আমি যে দাওয়াত দিব, আমি মুহাম্মদ একা একা দাওয়াত দিব, সারা পৃথিবীর মানুষকে কেমনে কন্ট্রোল করব, কেমনে দাওয়াতের কাজ চালাবো? আল্লাহ, আমি মুহাম্মদ একা একা কেমনে কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, নবীজি
দাওয়াত দেওয়ার দায়িত্ব হলো আপনার, কন্ট্রোল করার দায়িত্ব আমি আল্লাহর। আরো জোরে গান। দাওয়াত দেওয়ার দায়িত্ব আপনার, সারা বিশ্বের মানুষের কাছে কোরআন হাদিসের দাওয়াত পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি হাতে গ্রহণ করে নিলাম। তাহলে আপনি ওয়াজ করেন, ও নবীজি আপনি ওয়াজ করেন, ওয়াজ করার দায়িত্ব আপনার। মানুষে যার কবলে হেদায়েত আছে হেদায়েত পাইব, যারা আছেন এর একটা সামনে দেওয়া বুঝেন, তাহলে শয়তান যাবা হইতো না। শয়তান যে শয়তান তো আগে সুন্দর তরুণ নষ্ট করেন না, একবার উঠে গেছে বলে হইল জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ বলেন আমাকে যদি তোমরা স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবার পাশে দাঁড়িয়ে নবীজি নামাজ পড়বেন। নামাজ অবস্থায় সিজদার মধ্যে যখন যাবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা এমনি করে কোথায় থেকে কাফির কুখ্যাত কাফের বেঈমান আবু জাহেল আছে আয়েশা দেখে বিশ্ব নবী নামাজের মধ্যে এমনি করে তার দলবল বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহির মাথার উপরে গাড়ির মধ্যে মরা উটের নারী বুড়িয়ে রাখছে। আর বলে আলহামদুলিল্লাহ নারী বুড়ি এমনি নবীজি মাথাটা উঠাইতে পারে না, সিজদা থেকে নবীজি মাথা উঠাইতে পারে না। নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না, আল্লাহ তোমার কুদরতি পায়ে সিজদা দিতে দেয়া। আল্লাহ কাফির বেঈমানরা আমার সাথে বেয়াদবি করে, আমাকে নিয়ে ক্রিটিসাইজ করে, আমার নিয়ে তামাশা করে, আল্লাহ তুমি কি দেখো না? এমনি কিছুক্ষণ করে দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিররা নবীজির গাড়ির মধ্যে মরা উটের নারী বুড়ি রাখা দিছে। আবু বকর কোনো কিছু কথা বলে না, এমনি গাড়ির নারী বুড়িটা উঠাইয়া মরা উটের বর উঠাইয়া নবীজিকে সান্ত্বনা দিয়ে, ও নবীজি আল্লাহ তো আপনার সাথে আছে, মন ঘাবড়াইল না। কাফিররা একদিন কালিমা পড়া মুসলমান হবে, আজকে যদিও তারা আপনার দাওয়াত মানে না একদিন মানবে। দরজা ধরেন নবীজি বলেন আবু বকর তুমি কি জানো আমার দরজার খবর? তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ আমি বিশ্ব নবীকে দরজার পাহাড় দান করেছে। আমার গায়ে এত শক্তি আবু বকর আমি কেন কান্দি জানাস নি? আমি নবীর গায়ে বেহেশতি 40 জন যুবকের শক্তি আছে। আরো করে ভুলনা জান্নাতি পুরুষের কতটুকু শক্তি, এই পৃথিবীর 4000 যুবকের শক্তি জান্নাতি একটা পুরুষের। আর এইরকম 40 জন পুরুষের শক্তি জান্নাতি পুরুষের শক্তি আমার নবীর গায়ে হওয়া। এত শক্তি থাকার পরও নবীজি পাল্টা হামলা করে নাই। নবীজি কান্নার অর্থ হইল নবীজি বলেন আমি ধৈর্য ধরেছি, আমি ইচ্ছা করে
আমি আমার কানে আঙুল একটু নড়া দিলে তামাম পৃথিবী তামাতাম হয়ে যাব, তামাম পৃথিবী ভেঙে খান খান হয়ে যাবে। এত শক্তি আল্লাহ আমাকে দিয়েছে, যেমন শক্তি দিয়েছে এমন দরজের পাহাড় আল্লাহ দিয়েছে। কিন্তু আমি কেন এই কম করলাম না? আমি দরজার প্রমাণ দিয়েছি। ওই আবু বকর চোখের পানি দিয়া বুঝাইলাম আমার উম্মতরা কেমন এত নিষ্ঠুর। সুবহানাল্লাহ, এত নিষ্ঠুর কেমন হইল? তারা কি জানে না, তারা কি বোঝে না আমি মুহাম্মদ যে একবারে জন্ম মেরেছি। তারা জানে আমার মা নাই, বাপ নাই, আমি এতিম মানুষ। আমি মোহাম্মদ কেউ গালিও দেই না, গালির জবাবও দেই না। আমার মারলে আমি ওই কষ্ট হয় শুনি। সুবহানাল্লাহ বলবেন। নামাজের মধ্যে আমার আল্লাহর সামনে মাথায় মেহনত করছি, কেমনে আমার গাটটার মধ্যে মরা উঠের নারী বলে রাখে। এই দুঃখে এই আটকে হয়ে আমি কান্দি। সুবহানাল্লাহ বলবেন। ভাইয়ের আমার কি করুণ কাহিনী, কি দুঃখ। দরজার প্রমাণ দিতে যাইয়া শক্তি ব্যবহার করি না, আর চোখের পানি দিয়া আমি আমার দুঃখ প্রকাশ করেছি। কিন্তু নবীজি অভিশাপ দেয় নাই। তায়েফের ময়দানে আল্লাহ নবী যখন গেলেন আল্লাহর দিন লইয়া দাওয়াত দিতে যাইয়া, আমি যে আপনারা বুঝাইতাম যে আল্লাহ বলেন আমারও স্মরণ করলো, আমি স্মরণ করি তোমরা। নবীজি দাওয়াত দিয়েছেন ব্যক্তিগত নয়, নবীজি 24 ঘন্টা সুখে দুঃখে পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্র গঠন পর্যন্ত আল্লাহর শরণাপন্ন করে চলছেন। এখন বিশ্বনবী রাহমাতুল্লিল তায়েফের ময়দানে গেলেন, তায়েফবাসীদেরকে দাওয়াত দিলেন। ও তায়েফবাসীরা, ও তায়েফের বোনেরা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এক আল্লাহ ছাড়া মাবুদ নাই, তোমরা কামিয়াবি হইয়া যাইবা। তায়েফবাসীদের মধ্যে 3 দলে বিভক্ত হইয়া গেছে। এক দলে বলেন তুমি যদি রাসূল হও, আল্লাহ কি তোমার মতন বাপ সন্তান হারা যে বেটায় ফেরোটা তুই বাপ হারাই নিয়েছে, এমন 3 সন্তান আল্লাহ নবী বানাই দিয়েছে। আল্লাহ বুঝার হাম নাই। নাউজুবিল্লাহ বলবেন না। আমরা সময় কিছু মানুষ আছে ও মুখের ঘর আলিম হয়েছে, আল্লাহ বুঝে আর মানুষ হয়েছে না। ও মুখের ঘর আলিম হয়েছে, এর কিতাব আনতা এ তো আলিম হইলনি। নাউজুবিল্লাহ হইতেন না, এটা তারে হইছো না। আল্লাহ নবী বলেন হ্যাঁ আমার সাথে বেয়াদবি হচ্ছে, কথা হবে। নাউজুবিল্লাহ। এই অহংকারের রূপ, এই দুশ্মনের জ্বালা নবীর যুক্ত কি আইছে, এখনো রূপটা আসেনি না নাই? আর কোনখানে আসেনি না নাই? তবে পুষ্টির পর আমরা এই ইউনিয়নের মানুষটা একটু বেশি ভালো। এটা লোক আমরা ইউনিয়নও নাই না, আছে ওটা কিছু কিছু আছে না? এটা লোক কিছু আসেনি, কেউ কেউ ফোন লাগে ঘর হইতাম মনে হইতাম মানে আসা হতা বলে তো দুশ্মনও বলে, ঠিক না? কিছু আসা হত হইন মাঝে মাঝে লাভ হইব, কি বলেন ঠিক না? এখানে কোনো কেউ বলার মতো চুরিও দিস না, রসিও দিস না, ঠিক না? প্রতিহিংসার রূপ আমরা সমাজ আসেনি নেই। এখন আর কিছু সকল সামনে আসবে। এখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের নবুয়ত তারা মেনে নিতে পারে না, ভয় আল্লাহ বুঝে আর মানুষ হয়েছে না। তোমার মতন গরিব সন্তান, গরিবের ছেলে, ইয়তিম ছেলের আল্লাহ বুঝি বানাইয়া দিছে। আরো কত সুন্দর ছেলে আছে, আরো কত ধনী ছেলে আছে, এরা তো তোমার সামনে আল্লাহ দিল, এটা আমরা বুঝে ধরে না। আরেক দলে ভয়, ও মুহাম্মদ তুমি যদি সত্যি দাওয়াত দিয়া থাকো, নবী হয়ে থাকো, তোমার কথা মানি না, তুমি তাড়াতাড়ি তায়েফের ময়দান থেকে বের হয়ে যাও। আরেক দলে ভয়, তোমার আল্লাহ বানাইছে, যদি বানাইয়া থাকে তাহলে তোমার সারা দেখতাম চাই না। কারণ হইল তুমি কেন থাকলে বদ্ধ লাগতে পারে, জানো তো রস আমরা যাও গিয়া
দাওয়াত মানতাম না, এখন দল ঠেলাটা কেনা আরেক দল, এরা এত প্রস্পষ্ট, এত নিমুখ হারামের দল, ওরা তারাইও এমনি তারাইয়া দেয় নাই। ওরা বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরী থেকে তার দেশে আইছে কালিমার দাওয়াত নিয়া, নতুন নবী নতুন কালিমার দাওয়াত নিয়া আমরা মেনে নিতে পারি না, আমরা মানব না তার নেতৃত্ব, আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করব। যদি এখান থেকে না সরে যায় আর না হলে আমরা তারে বেজ্জত করে দিব। অবশেষে ফয়সালা হইল না, তারে কাতল করিও না, তারে বেজ্জত কইরা ইস্তিগফারের ময়দান থেকে ছাইড়া দাও।